মার রাইখা যাওয়া নাকফুলটা পরাইয়া দিয়া নিরুবালারে কইলাম, আমার তো একখান ডিঙি নৌকা বাদে আর কিচ্ছু নাই, বিয়া কইরা তোমারে কই রাখমু? নিরুবালা একগাল হাসি দিয়া কইল, নৌকার মধ্যে কি ঘর বান্ধন যায় না মাঝি? বুনো ফুল, এক আসমান তারাবাতি আর চাঁদের আলোয় আমরা বাসর সাজাইলাম। একজন আরেকজনের হাত ধইরা গাঙ্গের উপরে ভাসতে ভাসতে পুরা রাইত কাটাইয়া দিলাম কথা কইয়া। কত কথা। নিরুবালা কইতাছিল, হুনো মাঝি, আমার মনে চায় শীতের এক বেয়ানবেলা তুমি আর আমি হাত ধইরা ঘাসের উপরে হাঁটতাম। শিশির আর আমার পাওয়ের নুপুরের যুদ্ধে সরম ভাইঙ্গা যাইব ঘাসে গো। আমি কইলাম, এরপর যখন হাঁটা শেষ হইব তুমি তোমার ভেজা পাও দুইহান আমার কোলে উড়াইয়া দিবা। আমি আমার কান্দের গামছা খান দিয়া খুব যতন কইরা তোমার পাও দুইটা মুইসা দিয়াম। নিরুবালা হাইসা উঠল। তার হাসির শব্দের কাছে হাইরা গেল গাঙ্গের ঢেউ। নিরুবালার কথা একদিন সত্য হইল। নৌকার মধ্যে পাতা আমাগো সংসারে সুখের জোয়ার উঠল, যে জোয়ারের ফলে আর কোনো ভাটা নাই বইলা ভাবলাম আমি। একদিন হাইনজার কালে কই থেক্কা জানি একটা চুরই পাখি আইনা নিরুবালা আমারে কইল, এইটা জালে পেঁচাইয়া আছিল গো মাঝি, নিয়ে আইলাম, আইজ থাইকা ও আমাগো লগে থাকবো। তাই চিন্তা করছি নতুন মেহমান আউনের ফলে ওরে ছাইরা দিব। আমার চোহে মুহে তখন রাজ্যের বেড়া খুশি। নিরুবালারে কইলাম, যেমন কইরাই হোক এইবার আমার একখান ঘর বান্ধনেই লাগবো। বাইশা অনের কালে নিরুবালা মইরা গেল, আজ 7 বছর। আমার এখন ঘর আছে, ডাঙ্গায় সংসার পাতনের মতন পয়সা আছে, বেয়ানবেলার ঘাসের উপর জল জল করা শিশির কণা আছে, কিন্তু হাত ধইরা হাঁটুনের মতন এই হাত দুইহান আর কোলের মধ্যে লইয়া শিশির মুইসা দেওয়ার মতন এই পাও দুইহান নাই। শেষ অবাধি নিরুবালারে আমি কিছুই দিতাম পারলাম না। যার দুঃখে মাঝে মধ্যে রাইতের কালে বুকের মধ্যে তুফান উঠে, সব কিছু ভাইঙ্গা যাইতে চায়, ভাইসা যাইতে চায়, আমারে নিয়ে যাইতে চায় নিরুবালার কাছে। কিন্তু নিরুবালা নিজের জান দিয়ে আমারে যে মায়া হরিণীর বাইচ্চা দিয়ে গেল, হেরে রাইখা কোনোখানে যাইতে পারি না। রঙিন ফিতায় চুলের 2 বেনি আর স্কুলের পিরানে পরি সাইজা বেয়ান বেলায় মাইয়া আমার ওখান স্কুলে যায়। আলতারাঙা 2 হান পাওয়ে নুপুর পইরা ফরিংয়ের মতন হারা বিহাল উঠতে থাকে ঘাসের মধ্যে। বনবাজারে ঘুইরা পাখির বাইচ্চা ধইরা আইনা পুষে খুব আদর কইরা। আমি দেখি নিরুবালা না থাহনে আরেকখান নিরুবালা বাইরা উঠতেছে আমার চোখের সামনে। পাঠ করছিলাম অ্যালেন সাইফুলের যে ট্রেন নরক যায় কাব্যগ্রন্থের সংসার কবিতাটি।